الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا দুনিয়ার মানুষরা তোমাদেরকে আমি জীবন দান করলাম এবং পরিশেষে মৃত্যু দান করব। এই যে জীবন মৃত্যু এগুলা আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি, তোমাদের জন্য সৃষ্টি করেছি। এটা এমনিতেই করি না, এর পিছনে আমার অনেক বড় একটা হিকমত আছে। কি সেই হিকমত? এই হিকমত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে মানুষ যারা ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীগুলা সুন্দর করে আদায় করে কিনা এটা আমি পরীক্ষা করব। তারা কি সুন্দরভাবে আঞ্জাম করে কিনা আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি দেখতে চাই আমার কোন বান্দাটা আমাকে সিজদা দেয় একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমার কোন বান্দিটা আমাকে সিজদা দেয় আমার সন্তুষ্টি অর্জনের জন্য। এই জিনিসটা আমি রব্বুল আলামিন দেখতে চাই। আমি দেখতে চাই আমার জন্য খালেস নিয়তে কারা কারা ইবাদত করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा। पर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, पर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমাতে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আজকে সূরাত মুলুকের প্রথম দিকের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক এনায়েত করে এ ব্যাপারে আমরা কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুলুক এর মাধ্যমে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আর এই সূরাটা এমন বরকতপূর্ণ একটা সূরা, এর তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে আমি চাই কোরআনুল কারীমের 30টা আয়াত বিশিষ্ট এই সূরা সূরাতুল মুলক আমার প্রত্যেকটা উম্মতের জন্য মুখস্থ থাকে। প্রত্যেকটা উম্মত যেন এই সূরাটাকে মুখস্থ রাখে, এটা আল্লাহর রাসূলের আকাঙ্ক্ষা ছিল, মনের ইচ্ছা ছিল। তার কারণ কি? কারণ হইল এই সূরাটা এমন একটা সূরা, হিয়া মা'নিয়াতুন মিন আযাবিল কবর, এটা হচ্ছে যে এটার পাঠ করবে তাকে কবর আযাব থেকে হেফাজতকারী। সুবহানাল্লাহ। এই সূরাটা কেউ যদি নিয়মিত পাঠ করতে পারে, বিশেষ করে এশারের নামাজের পর রাতের বেলা, আল্লাহ রাসূল বলেন এই সূরাটা কবর আযাব থেকে যে পাঠ করবে ওই পাঠকারীকে হেফাজত করবে। তো কবর আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে এটা পড়া উচিত। আরো অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল বলেন এই সূরাটা কিয়ামতের ময়দানে যেটা পাঠ করবে তার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিতর্ক করবে। যে আমাকে যে লোকটা পাঠ করেছে প্রতিদিন, এই লোকটাকে আল্লাহ তুমি হয়তো জান্নাত দিয়ে দাও, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও, আর না হয় আমাকে তোমার কালামুল্লাহ শরীফ থেকে বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু চিন্তা করেন, যে পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলার সাথে বিতর্ক করবে, ঝগড়া করবে, তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে তোমাকে আমার কালামুল্লাহ শরীফ থেকে বাদ দাও, এটা তো সম্ভব না, কিন্তু যে তোমাকে পাঠ করছে তাকে মাফ করে দাও, এটা সম্ভব। যাও, যে তোমাকে মেহনত করে, কষ্ট করে, সময় বের করে পাঠ করেছে, আমি তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। এই জন্য অনেক ফজিলত এই সূরার। সেই সূরার 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্রতা ওই সত্তা, বরকত এবং মহিমান্বিত ওই রব্বুল আলামিনের, যার হাতে সারা পৃথিবীর, সারা মুলকের রাজত্ব। পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াত দ্বারা বলেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য আয়াত দ্বারা এই জিনিসটা বুঝাইছেন, আসমান জমিনের যত কর্তৃত্ব আছে, আসমান এবং জমিনের যত রাজত্ব আছে, সব কিছুর মালিক দুনিয়ার কেউ না, একমাত্র আমার আল্লাহ। আসমান জমিন এবং তার মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করো যে রব্বুল আলামিনের হাতে সারা পৃথিবীর রাজত্ব, সারা পৃথিবীর কর্তৃত্ব যে রব্বুল আলামিন, সে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জীবন দান করলাম এবং পরিশেষে মৃত্যু দান করব। এই যে জীবন মৃত্যু, এগুলা আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি, তোমাদের জন্য সৃষ্টি করেছি। এটা এমনিতেই করি না, এর পিছনে আমার অনেক বড় একটা হিকমত আছে। কি সেই হিকমত? এই হিকমত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে মানুষ যারা ইবাদত বন্দেগী করে,
এই ইবাদত বন্দেগীগুলা সুন্দর করে আদায় করে কিনা এটা আমি পরীক্ষা করব। তারা কি সুন্দরভাবে আঞ্জাম করে কিনা আমি পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি দেখতে চাই আমার কোন বান্দাটা আমাকে সিজদা দেয় একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমার কোন বান্দিটা আমাকে সিজদা দেয় আমার সন্তুষ্টি অর্জনের জন্য। এই জিনিসটা আমি রব্বুল আলামিন দেখতে চাই। আমি দেখতে চাই আমার জন্য খালেস নিয়তে কারা কারা ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ইবাদত বন্দেগীর সৌন্দর্যটা মাপ করব। কে কত সুন্দর করে করেছেন, কে কত বেশি করেছে এটা আমি দেখব না। কারণ অনেক সময় দেখা যায় অনেকে ইবাদত বেশি পরিমাণে করে, কিন্তু সৌন্দর্য না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। আবার অনেকে অল্প অল্প আমল করে, কিন্তু ইবাদতগুলো সুন্দর হওয়ার কারণে রব্বুল আলামিনের ঘোষণা, এই বান্দাটা ইখলাসের সাথে আমল করার কারণে আমি রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবি। তার মানে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা গণনা করবেন না, আল্লাহ তাআলা সৌন্দর্য মাপবেন যে কে কত বেশি সুন্দর করে করেছে। কারণ গণনা আর ওজন এই দুটার মধ্যে অনেক পার্থক্য। অনেক সময় দেখা যায় একটা জিনিস অনেক ওজনদার হয়ে যায়, আবার অনেকগুলো জিনিস মিলেও সেরকম ওজনদার হয় না। সহজে বুঝবেন বাটকারা, যেগুলো দিয়ে মানুষ মাপজোপ করে, এই বাটকারা আস্তে আস্তে উঠে যাইতেছে, এখন সব ডিজিটাল স্কেল বাড়িয়ে গেছে। এই বাটকারা 1 কেজি ওজনের একটা বাটকারা যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি সরিষা রাখেন, কয়টা রাখতে হবে? গণনা করে কি শেষ করা যাবে? 1 কেজি ওজনের সরিষা গণনা করতে তো 1 বছর লেগে যাবে, এত বিশাল পরিমাণ। অপরদিকে মাত্র একটা বাটকারা, আর আরেক পাল্লায় সরিষা 1 কেজি ওজনের অনেকগুলা, ওজন কিন্তু সমান। একদিকে হাজার হাজার, আরেকদিকে শুধু একটা। তার মানে সংখ্যা আল্লাহ তাআলা গণনা করবেন না, আল্লাহর কাছে যেটা ধরতে হবে সেটা হলো ওজনের। ওজন কত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন দাঁড়িপাল্লা কায়েম করবেন, সব বান্দা বান্দিরা যখন আমলনামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লার সামনে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাগুলো নিয়ে মিজানের পাল্লার মধ্যে উঠাইবেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। কার আমলনামার ওজন বেশি? যার আমলনামার ওজন বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা তার জন্য হয়ে যাবে। আর যার আমলনামার মধ্যে আমলনামার পাল্লাটা একেবারে হালকা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের ঘোষণা ওই বান্দার জন্য নির্ধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইয়া মানুষদেরকে ঘোষণা করে দিলেন, তোমাদের ইবাদতের ক্ষেত্রে যে জিনিসটা আমি লক্ষ্য রাখবো, যে পরীক্ষাটা আমি করব, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে কত সুন্দর করে ইবাদত বন্দেগী করে, এই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। তো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া চাই এবং কি করা উচিত। আর এটা তখনই আসবে যখন আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, মুমিনদের ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। কি বলেন? মুমিন ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। দুনিয়ার কোন সম্পদের উপর মুমিন ভরসা করবে না। দুনিয়ার অর্থ সম্পত্তি, ক্ষমতা, প্রতিপত্তি, এগুলোর উপর মুমিন ভরসা করবে না। ভরসা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন যারা যারা ঈমান এনেছে তাদের একটা বৈশিষ্ট্য হবে, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঘোষণা করা হবে, আল্লাহ তাআলার নাম যখন নেওয়া হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
তাদের হৃদয়গুলো একেবারে কম্পিত হয়ে যাবে। আল্লাহ তাআলার ভরসার ঘোষণা যখন সামনে আসবে তখন মনটা একেবারে নরম হয়ে যাবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, এবং আল্লাহ তাআলার কোন নিদর্শনের কথা, কোন কোরআন আয়াত যদি তাদের সামনে পেশ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান এই কথাগুলো শুনে শুনে আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। শুধু তাই নয়, মুমিন তারা তো সব সময় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর সব সময় ভরসা করবে। কারণ আল্লাহর উপর যখন এই আস্থাটা চলে আসবে তখন দেখবেন আপনি যে কোনো ইবাদত করবেন ওই ইবাদতের ওজন বেড়ে যাবে। কারণ ইবাদত তো করবেন আল্লাহর জন্য, যখন আল্লাহর জন্য করবেন, আল্লাহর প্রতি আস্থা রেখে করবেন, তখন দেখা গেছে ওই ওজন, ওই ইবাদতের ওজন যখন বেড়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। কারণ ইবাদত যদি সুন্দর না হয় তাহলে তো কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আর রইল না। এই জন্য ইবাদত সুন্দর করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো ইখলাস। আমি যে ইবাদত বন্দেগী করছি কার জন্য করতেছি? সেই ইবাদতকে আমি মানুষদেরকে দেখানোর জন্য করি নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি? এই ইখলাস পয়দা করা লাগবে। যদি ইখলাস পয়দা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারি তাহলে ওই ইবাদত আমার জন্য নাজাতের ওসিলা হবে। এই জন্য ইবাদত যা করবে এগুলো কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিতেছেন, ও নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমি ছোট থেকে ছোট ইবাদত করতে পারি, এই ইবাদতটা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আমি যদি আল্লাহর জন্য না করে কোনো দলনেতাকে খুশি করার জন্য করি, আমার কোনো গার্জিয়ান অথবা আশেপাশের মানুষদেরকে খুশি করানোর জন্য করি, তাহলে বুড়ি বুড়ি ইবাদত করলেও সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই তো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তুমি ইবাদত করার আগে তোমার নিয়তটাকে যাচাই করো, বাছাই করো, তুমি কার জন্য কাজটা করতেছ। তুমি যদি আল্লাহর জন্য করো তাহলে তুমি প্রতিদান পাইবা, আর যদি আল্লাহর জন্য না করো, অন্য কিছুর জন্য করো, অনেক কিছুই করতে পারবা কিন্তু প্রতিদান পাওয়া যাবে না। এই জন্য ইখলাস তৈরি করতে হলে আমার আগে ওই ইবাদত করার আগে ইবাদতের নিয়তটাকে যাচাই করা লাগবে। কারণ নিয়তের মধ্যে অনেক কিছু। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিন যদি নিয়ত করে এর মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন নিয়ত করলেও সওয়াব পাওয়া যায়। আমরা পড়েছি একটা আগের যুগের এক নবী, ওনার এক উম্মত ছিল, যেই নবীর যুগে দুর্ভিক্ষ এত বেশি পরিমাণে মানুষ খাইতে পাইতো না। ওর ওই উম্মতটা একদিন মরুভূমি দিয়ে যাইতেছে, মরুভূমির মধ্যে তো থাকে শুধু বালু আর বালু। তো মনে মনে নিয়ত করছে, আল্লাহ তোমার কাছে তো কোনো জিনিসই অসম্ভব নয়। এই যে মরুভূমির বালিগুলা, যদি এগুলা তুমি আমাকে আটা বানাইয়া দিতে আর আমাকে মালিক বানাইয়া দিতে, তাহলে আমাদের দেশে যে এই যে দুর্ভিক্ষ চলতেছে, আমি এই আটাগুলা সব গরিব মানুষদের মধ্যে বন্টন করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দিলের তামান্নাটা, এই যে নিয়তটা ওই যুগের নবীর কাছে ওহী পাঠাইলেন যে তুমি তোমার ওই উম্মতকে গিয়া জানায় দাও, এই যে একটা নিয়ত করছে, এই নিয়তের বরকতে, তার কাজ কিন্তু করা হয় না, শুধু নিয়তের বরকতে আমি রব্বুল আলামিন এই মরুভূমির সব বালুগুলা আটা বানাইয়া মানুষকে খাওয়াইলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে আমি দিয়া দিলাম। তার নিয়ত অনেক বড় জিনিস। এই জন্যই তো আমাদের মাদ্রাসা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে শেখানো হয়, তুমি শিখো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও ছোট ছোট বাচ্চারা, তোমরা যখন উঠতি বয়সের মধ্যে পদার্পণ করবা, ইবাদত বন্দেগী করবা, ইবাদত করার আগে তোমার নিয়তটাকে খালেস করবা।
যদি নিয়তটাকে খালেস করতে পারো, অল্প আমল যদি নিয়ে যাও আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা এর পরিবর্তে অথবা এর বিনিময়ে তোমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবে। কিন্তু মূলে যেই জিনিসটা লাগবে সেটা হলো নিয়ত থাকা লাগবে। আর নিয়ত যদি ভালো না হয়, যত ভালো কাজ করি না কেন ওই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। নিয়ত ভালো না হইলে যত দামি কাজ করেন ওই কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল তো হবেই না, বরং এগুলা মানুষ দেখানোর কারণে করার কারণে ওই লোকটার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যায়। একটা প্রসিদ্ধ হাদিস আছে, আমরা প্রায় সবাই জানি, মুসলিম শরীফের হাদিস। বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি যখন এই হাদিসটা বর্ণনা করেন তখন তিনবার উনি বেহুশ হয়ে গেছেন। উনি একবার একটু বলেন, তারপর বেহুশ হয়ে যান, আবার যখন হুশ ফিরে আসে আবার একটু বর্ণনা করেন, আবার বেহুশ হয়ে যায়। তিনবার পর্যন্ত বেহুশ হয়ে গেছেন। এরকম একটা হাদিস মুসলিম শরীফ আসছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে সবাইকে বলবেন, আইনাল মুলুক, ও দুনিয়ার রাজা বাদশাহ তোমরা কোথায়? আজকের এই দিনের অধিপত্য তো তোমাদের কারোর জন্য নয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিন, এই হাশরের ময়দান, কিয়ামতের ময়দান, ওই ময়দানে রাজত্ব দুনিয়ার কোনো বাদশা চলবে না, চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র আল্লাহর চলবে। আর ওই দিন আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, এই বিচার শুরু করবেন তিনজন ব্যক্তি দিয়ে। সর্বপ্রথম একজন হবে শহীদ, 2 নম্বর আলেম, 3 নম্বর হবে যারা দানশীল। শহীদ এই লোকটাকে আনা হবে, বলা হবে তোমাকে আমি দুনিয়াতে থাকতে এত এত নিয়ামত দিয়েছি, এগুলা কি তুমি স্বীকার করো? সে বলবে হ্যাঁ স্বীকার করি। কি করেছ? আগে আল্লাহ তুমি আমাকে এত এত নিয়ামত দিয়েছ, এই জন্য এর বিনিময়ে আমি আমার জীবন তোমার রাস্তায় উৎসর্গ করছি, শহীদ হয়েছি। এই যে শহীদ হওয়া আল্লাহর রাস্তায়, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ, এই সবচেয়ে ভালো কাজ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন যে তুমি যে শহীদ হইছ এটা তো আমার জন্য হও নাই, তুমি হইছ মানুষ তোমাকে বীর বলবে, বীর পুরুষ বলবে। এই জন্য এই যে নিয়ত যে খারাপ করছে এটা আল্লাহ তাআলা ধরে ফেলছে। দেখেন, ভালো কাজ করার পরেও নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম হবে যাও তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ভালো কাজ কিন্তু নিয়ত খারাপ ছিল। শহীদ হওয়া আল্লাহর পথে এটা অনেক বড় সওয়াবের কাজ। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, এমন মানুষদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, জীবন উৎসর্গ করে, ওই মানুষগুলাকে তোমরা মৃত বলো না, বরং এই লোকগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের প্রভুদের কাছে জীবিত থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক পৌঁছান। তার মানে শহীদ তারা অনেক দামি মর্যাদার হয়, উপরের লেভেলের মর্যাদার হয়। এত দামি মর্যাদার হওয়ার পরেও, ভালো কাজ করার পরেও শুধুমাত্র নিয়তের গরমিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বানায় দেয়। আর যদি তারা নিয়তটাকে শরীক করে ফেলতে পারত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য অসংখ্য অসংখ্য ফায়দার কথা বলা হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা অন্যান্য মানুষদের চেয়ে, অন্যান্য যারা মুমিন বান্দা বান্দী হবে তাদের চেয়ে অনেক গুণ ভালো হবে। সব দিক থেকে তাদের সবকিছুর মান বৃদ্ধি পাবে, শুধুমাত্র আল্লাহর জন্য করার কারণে। এই জন্য যারা আল্লাহর পথে শহীদ হয়, তাদের শহীদ হওয়ার আগে তাদের নিয়তটাকে যাচাই বাছাই করা দরকার।
তো আমি যেটা বলতে চাই সেটা হলো ভালো কাজ করার আগে নিয়তটাকে যাচাই করা লাগবে। এরপরে 2 নম্বর আনছিলেন কারে আলেম, যাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এত এত নিয়ামত কি দিয়েছি? হ্যাঁ দিয়েছেন। কি করেছ? আমি ইলম শিক্ষা করেছি, মানুষদেরকে শিখিয়েছি, হক হালাল এগুলাকে আমি মানুষদের মাঝে ছড়িয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন না, তুমি এটা করো নাই। তুমি মানুষ তোমাকে বড় জ্ঞানী বলবে, বড় বুদ্ধিমান বলবে, বড় আলেম বলবে, এই জন্য তুমি করেছো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, বিদায় একেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আবার আরেকজনকে আনা হবে যে দানশীল, সব জায়গায় দান করতো। ওই লোকটাকেও জিজ্ঞেস করা হবে তুমি কেন দান করতা? বলে যে আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তুমি আমাকে সম্পদ দিয়েছো, এই জন্য তোমার সন্তুষ্টি অর্জন হয় এমন যেই সমস্ত জায়গা আছে কোনো জায়গায় আমি খালি রাখি না, সব জায়গায় আমি দান সদ্গা করেছি। আল্লাহ তাআলা বলবেন না, তুমি এগুলা করেছ তোমাকে যেন মানুষ দানশীল বলে, এই জন্য। এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে নিয়তকে পরিশুদ্ধ করা লাগবে। আমি ইবাদত বন্দেগী করি কি আল্লাহর জন্য নাকি মানুষদেরকে দেখানোর জন্য? এই নিয়ত যদি পরিশুদ্ধ না করি তাহলে আমার জন্য আফসোসের কারণ হয়ে যাবে। এরপরে যে কথাটা আসে সেটা হলো আমরা যখন ইবাদত বন্দেগী করি আমাদের নিয়ত কেন ঠিক থাকে না? ঠিক না থাকার কারণ হইল আমরা যখন ইবাদত বন্দেগী করি তখন আমাদের ভিতরে একটা রিয়া চলে আসে, আমাদের ইবাদতের ইখলাস ছুটে যায়। যেই রিয়ার কারণে, রিয়াটা হইল আমার এখানে অনেক মানুষ আছে, আমি যদি তাড়াহুড়া করে নামাজ পড়ে পেলে আমাকে মানুষগুলা বলবে যে সে নামাজ পড়তে জানে না, অথবা ভুলভাবে নামাজ পড়ে। তখন আমি মানুষদেরকে দেখানোর জন্য ভালোভাবে নামাজ আদায় করার চেষ্টা করি। অথবা মানুষ আছে সেখানে আমি এলাকার সবচেয়ে বড় ধনী, যদি দান সদকা না করি মানুষ আমাকে কিপটা বলবে, এই জন্য আমি দান সদকা করি মানুষকে দেখানোর জন্য। মানুষদেরকে দেখানোর জন্য যখন মানুষ ইবাদত বন্দেগী করে দান সদকা করে তখন ওই ইবাদতটা মানুষের জন্য হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তুমি তো আমার জন্য করো নাই, যার জন্য করেছো তার কাছ থেকে প্রতিদান নিয়ে নাও। তখন মানুষগুলা ধরা খেয়ে যাবে। ওরকম ভাবে অনেক সময় দেখা যায় মানুষ গোপনেই করে, কিন্তু এটা সে গোপন রাখতে পারে না। মানুষের সামনে যখন গল্প করে অথবা আড্ডায় মেতে যায় তখন কথার ফাঁকে হোক যেভাবে হোক ওই গোপন কথাটা প্রকাশ করে দেয়। অনেক এমন আছে দেখবেন রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে, তখন সে বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলে তখন এমনি এমনি কোনো কৌশলে হ্যাঁ বুঝাইতে হবে আমি যে তাহাজ্জুদ পড়ি না, তো তাদেরকে জানাইতে হইব। তখন কোনো একটা কৌশল বাই করে এ বলে দেয় যে আমি তো রাত্রে উঠছিলাম তখন শুনি দেখি যে এমন এমন অবস্থা, তার মানে বুঝাইলো যে আমি তাহাজ্জুদ পড়ি। এমন আছে না? এই ক্ষেত্রে আমাদের নিয়মটাকে পরিশুদ্ধ করা দরকার। কারণ মানুষ গোপনে যে জিনিসটা করে যদি আল্লাহর জন্য হয় আল্লাহ তাআলা এটা আপনি বলা লাগবে না, এটা এমনিতেই আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। দেখবেন এলাকার মধ্যে যারা তাহাজ্জুদ গুজার হয় বা বেশি ইবাদত করে ওই মানুষগুলা সুনাম মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়, সে না বললেও। আবার যারা এলাকার মধ্যে চুরি করে সে কি দেখা করে না গোপনে করে? গোপনে। এটাও কিন্তু মানুষ জানে ফেলে যে সে চুরি করে। তার মানে গোপন জিনিস গোপন থাকে না, এটা আল্লাহ তাআলা একটা হিকমত যে আল্লাহ তাআলা একটা পর্যায়ে এগুলো প্রকাশ করে দেয়। আমরা ইতিহাস জানি দেখেছি আমাদের এই ভারতবর্ষের মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এক শাগরেদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে খাদেমকে বলে যায় যে আমি মারা তো যাব, তবে আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমার জানাজা ওই লোককে পড়াইতে বলবা যার ভিতরে 4টা গুণ পাওয়া যায়। এক নাম্বার হইল যে লোক সে সব সময় আসরের নামাজ এর আগের যে 4 রাকাত সুন্নত এটা ছাড়ে না, এটা সব সময় পড়ে, আল্লাহর জন্য পড়ে। এই লোক বালেগ হওয়ার পর কোনো সময় আসর আগে সুন্নত ছাড়ে না। এরপরে 2 নাম্বার গুণ যেটা হলো মানুষ সে তো নামাজ পড়বে, তবে নামাজটা তাকবীরে উলার সাথে যেন হয়। তাকবীরে উলার মানে ইমাম সাহেব যখন
ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে তখন এই আল্লাহু আকবার বলার সাথে সাথে সেও আল্লাহু আকবার বলবে। এই তাকবীর উলার গুণ তার ছুটে না। এরপর আরো একটা গুণ হবে যে সে কোনো সময় তাহাজ্জুদ মিস করে না, তাহাজ্জুদ এটাও সব সময় পড়ে। এরপর আরো একটা গুণ হবে সে বেগানা নারীদের দিকে তাকায় না। এই 4 গুণ যার ভিতরে পাবা তাকে বলবা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। তখন তো জানাজা নিয়ে আসছে, অনেক বড় আলেম মারা গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, মানুষ আর মানুষ, অভাব নাই। তো ওই যে 4 গুণ বিশিষ্ট মানুষ তো অবশ্যই আছে, কিন্তু কেউ এসে জানাজা পড়াইতে পারতেছে না, পড়ায় না। অনেকক্ষণ সময় চলে গেল, জানাজা আনার পরে প্রায় ঘন্টা কি ঘন্টা চলে যায়, কোনো মানুষ সামনে আসে না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হঠাৎ করে একটা লোক সামনে আসলো, আয়েশা বলতেছে তোমরা সবাই কাতার সোজা করে দাঁড়াও, আমি জানাজার নামাজ পড়াবো। বলতেছে তুমি কে, তোমার ভিতর কি সেই 4 গুণ আছে কিনা? বলে যে হ্যাঁ, যদি আমার ভিতরে এই 4 গুণ না থাকতো আমি তো এখানে আসতাম না, জানাজার নামাজ পড়ানোর জন্য আসতাম না। আমার ভিতরে এই 4 গুণ আছে বিধায় তো আমি এসেছি, আমি এখন নামাজ পড়াবো, তোমরা সবাই দাঁড়াও। সবাই দাঁড়াইলো, দাঁড়ানোর পর নামাজ শেষ হওয়ার পরে জানাজার নামাজ যিনি পড়াইছেন উনি ওই কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকিকে জিজ্ঞেস করতেছেন, ও ভাই, ওই লাশকেই বলতেছেন আমি তো দুনিয়ার মধ্যে থাকতে এই ইবাদতগুলো করতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না, এগুলো একমাত্র আমি জানতাম আর আমার মালিক জানতো, কেউ জানতো না। তুমি কেন এমনটা করলে, আমার এই গোপন কথাটাকে মানুষের সম্মুখে জানাইয়া দিলা? তখন উনি মনের মধ্যে একটু আফসোস করলেন। আফসোসটা এই জন্য তৈরি হয়েছে, না জানি এই যে মানুষ জানার কারণে আমার ইবাদতটা আবার নষ্ট হয়ে যায় নাকি। তখন উনি দিলের মধ্যে একটা জিনিস উদয় করলেন, সেটা হলো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি গোপনে ভালো কাজ করে, এই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ানোর জন্য মাঝে মধ্যে প্রকাশ করে দেয়। কিন্তু এর বিপরীতে যদি সে নিজের দোল নিজে পিটায়, তাহলে এই ভালো আর ভালো থাকে না, এগুলা খারাপ হয়ে যায়। নিজের ঢোল নিজে পিটানো যাবে না। আপনার ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করেন, তাহলে দেখবেন যে এই ইবাদত, এই ভালো কাজ জগতের মধ্যে ছড়ায় যাবে, মানুষ আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে। ওই যে লোকটা জানাজার নামাজ পড়াইছেন উনি ছিলেন ভারত উপমহাদেশের একজন রাজা, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। উনি বাদশাহ ছিলেন। এরপরও দেখেন তাহাজ্জুদ পড়তো, আসর আগে 4 রাকাত সুন্নত পড়তো, তাকবীর উলার সাথে নামাজ পড়তো, সব কিছু করতো। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে যায়, 30 বছর 40 বছর 50 বছর হয়ে যায়, আমরা নামাজ আর ধরি না, নামাজ পড়ি না। নামাজ কখন পড়ে? যখন 60 বছর পরে একেবারে দুর্বল হয়ে যায়, তখন গিয়ে মসজিদে 5 বেলা নামাজ ধরে। এগুলো আমাদের পরিস্থিতি। কিন্তু না, আমাদের পরিস্থিতি এমন হওয়া উচিত যে আমার নামাজ যেই দিন থেকে বালিগ হয়েছে ওই দিন থেকে আমি পড়ব, ওই দিন থেকে আমি নামাজ পড়ব। ওই দিন থেকে যদি নামাজ পড়ি, নামাজের আমার কাজে দিবে, নামাজের একটা গুরুত্ব আমার ভিতরে তৈরি হবে, এমনকি এটা আল্লাহর জন্য হবে, এমনকি আমি এর দ্বারা নাজাত পেতে পারবো। আর যদি 40 বছর 50 বছর গিয়ে আমি নামাজ পড়ি, তা আমার কি হবে? দেখা গেছে মসজিদের মধ্যে গিয়ে ইমামের ভুল ধরা হবে। অনেক মানুষ দেখবেন যে হুজুররা তাবলিগ শিখায়, হে হুজুররা ওই যখন কিছু একটা করে, তখন ওই যে হুজুরদের মাধ্যমে শিখে ওই হুজুরকে গিয়ে ভুল ধরে। এরকম নাই? আছে, অনেক মানুষ আছে। এই যে বর্তমানে দেখবেন তাবলিগ জামাতের সব মানুষ, তারা কিন্তু হুজুরদের মাধ্যমেই তাবলিগ শিখছে। হুজুররাই তো তাবলিগ আবিষ্কার করলো, না হয়তো তাবলিগ ছিল না। দারুল উলুম দেওবন্দ থেকেই তো কারি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি উনি তো এই তাবলিগ প্রতিষ্ঠা করলেন। তো আলেমদের মাধ্যমে তুমি দিন শিখলা, এরপর আলেমদের বিরুদ্ধাচারণ করো, তোমার সে নিমুখ হারাম তো দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। এই যে সম্প্রতি আমরা যে একটা ঘটনা দেখলাম, আমাদের ইজতেমা, বিশ্ব ইজতেমার মধ্যে যারা মূর্খ, যাদেরকে একেবারে বলা যায় সাদিয়ানি, এই সাদিয়ানি গ্রুপরা গিয়ে আলেম ওলামাদের একেবারে মাথা ফাটে কয়েকজনের মেরে ফেলছে। সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে একটা ঘটনা। দেখেন কত বড় নিমুখ হারাম। তারা নিজেরা শিখলো আলেমদের মাধ্যমে, এরপর আলেমের কাছে গিয়া আলেমদের ভুল ধরে, এমনকি আলেমদের সাথে তারা যুদ্ধ জিহাদের ডাক দেয়। আমি বুঝি না মানুষদের মাথা কত নিচে গেছে। যে দ্বীন ও ইসলাম আলেমদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, দ্বীন ও ইসলাম এগুলা কি আলেমরা বেশি বুঝে নাকি আম পাবলিক বেশি বুঝে?
আলেমরাই তো বেশি বুঝবে, এটাই তো স্বাভাবিক, কারণ তারা দিন ইসলামিয়া পড়াশোনা করছে। এখন আলেমদের যে তুমি ভুল ধরলা, তাদেরকে তুমি অ্যাভয়েড করে চললা, তাহলে তোমার মাথায় গিলুটার কতটুকু আছে? এই জন্য আমরা এই কথাই বলবো যে যারা এই বাংলার জমিনে ফিতনা ফাসাদ তৈরি করতে চায়, আলেমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, ইসলামের নামেও ভিন্ন জিনিস প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। একমাত্র ইহুদি খ্রিস্টান একটা চাল। তার কারণ হলো এই বাংলার জমিনে আপনি চিন্তা করে দেখবেন, মসজিদ দিন দিন বৃদ্ধি পাইতেছে, মাদ্রাসা দিন দিন বৃদ্ধি পাইতেছে, দিনের ইসলামের যত কাজ আছে এগুলো দিন দিন বৃদ্ধি পাইতেছে। তো এগুলো বৃদ্ধি পাইলে তো ইহুদি খ্রিস্টানরা বসে থাকতে পারে না। তাদের মিশন তো হলো সারা পৃথিবীর মধ্য থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া। তারা তো নিশ্চিহ্ন করতে চায়, তো এই নিশ্চিহ্ন করতে চায় কিন্তু হয় না, বৃদ্ধি পায়। তো কি করো, যে জিনিসটার মধ্যে বেশি সাধারণ মানুষ আছে, তারা তো ইসলাম বুঝে না, তাদের ওখানে গিয়ে হামলা করো। এই জন্য কিছু কিছু মোড়ক যারা সাহাব সাহেবের মতন তাদেরকে আগে হাত করে তাদের মাধ্যমে জাতিদেরকে বিভ্রান্ত করে, মানুষদেরকে বিভ্রান্ত করে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা চায় যে দুনিয়ার মধ্যে কোনো মসজিদ থাকবে না, কোনো মাদ্রাসা থাকবে না, কোনো তাবলীগের কাজ থাকবে না। এগুলো তাদের ঘৃণ্য একটা প্ররোচনা। আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন এগুলো থেকে, সবাই বলে আমিন। কারণ আমরা সব ক্ষেত্রে ওলামায়ে কেরামের সাথে থাকবো। কি বলেন? ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। কারণ আলেমদের চেয়ে দিন তো ওরা অন্য কেউ ভালো বুঝতে পারে না। একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, সে ইঞ্জিনিয়ার হতে পারে, তার ওই লাইনে সে ভালো বুঝতে পারে। তো দিন ইসলামের মধ্যে ভালো বুঝলে কেবলমাত্র আলেম, আর এর সে আলেমের সে কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার ভালো বুঝতে পারে না। তো এই জিনিসগুলো আমরা নিজের মধ্যে একটু চেষ্টা করব উদয় করার জন্য, একটু আমাদের মূল্যবোধ, আমাদের বিবেক বুদ্ধিকে জাগ্রত করার চেষ্টা করব। যদি করতে পারি তাহলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কারণ যারা ইতিপূর্বে এই ঘৃণ্য কাজগুলো করেছে তারা কোনো সময় শান্তি চায় না, যার কারণে তো তাহাজ্জুদের সময় মানুষদের মাথা ফাটেছে, তারা শান্তি চায় না। আবার এগুলাকে দেখবেন আমাদের সরল মনা কিছু মানুষ হয়তো বুঝা হোক না বুঝা হোক তারা সমালোচনা করে। তাবলিগ নিয়ে যে এত দ্বন্দ্ব, মানুষ মারামারি করতেছে, এগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া হোক। এটা একবার বোকামির কথা, পাগলামির কথা। তার কারণ হইল মানুষ যখন কারো মাথা ব্যথা হয় তখন মাথা কেটে ফেলতে হয় না, বরং এই মাথা ব্যথা দূর করার জন্য চিকিৎসা দেওয়া লাগে। কি বলেন? আপনার মাথা ব্যথা হয়েছে, মাথা কি কেটে ফেলবেন, নাকি মাথা ব্যথা দূর করার জন্য চিকিৎসা নেবেন? চিকিৎসা নেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাম। আর মাথা কাটার যারা পরামর্শ দেয় তারা হলো পাগল, তারা পাগলামের কথা বলে। এই জন্য দ্বন্দ্ব থাকবেই। তাবলিগের মধ্যে সাময়িক দ্বন্দ্ব আছে, এক সময় চলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাবলিগকে বন্ধ করা যাবে না। তার কারণ হলো এই তাবলিগের মাধ্যমে আপনি দেখবেন যে সমস্ত মুরব্বী বাবারা মাদ্রাসায় পড়তে পারে না, যারা মাদ্রাসায় পড়াশোনা দিন শিক্ষার ওরকম সুযোগ হয় না, তারা অনেক মানুষ দেখেছি তাবলিগে গিয়া তারা দিন শিক্ষা গ্রহণ করে, তারা 5 ওয়াক্ত নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, সুন্নতওয়ালা হয়েছে, আল্লাহর পথে তারা সবসময় জীবন দেয়, এমনও মানসিকতা তৈরি হয়েছে। আমরা দেখেছি ভালো মানুষ অনেক তৈরি হয়েছে, অনেক খারাপরা ভালো হয়ে গেছে, এই একটা দিনই প্ল্যাটফর্মের কারণে। আমরা দোয়া করব যারা এই দিনের পথে লেগে আছেন, মেহনত করতেছেন, আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত করে, দিনের জন্য কবুল করে, সব আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, আমরা সবার জন্য দোয়া করব। তো আজকের যে আলোচনা আমরা করেছি সেটা হলো আমরা যেই কোনো কাজ করি কার জন্য করব? আল্লাহর জন্য। আমাদের ইখলাস, আমাদের নিয়ত সব কিছু আল্লাহর জন্য থাকবে। যদি হয় তো আল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো অল্প হলেও এর বিনিময়ে নাজাতের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেন তারা সুন্নাত আদায় করুন।